নমস্কার বন্ধুরা, অমৃতার লাইফস্টাইলের আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে যে ভিডিওটা শেয়ার করছি এইটা সম্পর্কে অনেকেই হয়তো জানো, আবার অনেকে জানো না। তো তোমরা যে যেখানে থাকো নিশ্চয়ই তাদের ওখানে চড়ক উৎসব হয়, নিশ্চয়ই জানো। চৈত্র মাসে চড়ক মেলা বা চড়ক উৎসব হয়। তো সেরকমই আমি যেখানে থাকি মানে নবদ্বীপে, সেখানেও কিন্তু এরকম চড়ক মেলা হয়। তো সেটা দেখতেই কিন্তু আমি চলে এসেছিলাম এই চড়ক মেলাতে। তো আমি কোনো দিন এর আগে কখনো দেখিনি, এতবার বা দেখার সুযোগও হয়ে ওঠেনি। এবছর হঠাৎই মানে কোনো প্ল্যান না করে আমি চলে এসেছিলাম চড়ক মেলা দেখতে। তো এসে দেখছি তো প্রচুর মানুষের এখানে ভিড়, আর চড়ক গাছ কিন্তু বসানো হয়ে গেছে এবং সেটাকে পুজোও করা হয়ে গেছে। আর এদিকে দেখো যে চড়কের যে সন্ন্যাসীগুলো তাদের কিন্তু অলরেডি ঘোরানো শুরুও করে দিয়েছে এই গাছের মধ্যে। আর দেখো কিভাবে পিঠের মধ্যে যে বর্ষার মতন একটা জিনিস, সেটা কিন্তু পিঠের চামড়ার মধ্যে আটকে দিয়েছে আর তার সাথে দড়ি দিয়ে এই গাছের সাথে বেঁধে দিয়েছে। আর সেটাই এরপরে গাছটাকে ঘোরানো হবে আর সাথে তারাও ঘুরবে। এটা একটা আলাদাই অন্যরকম অনুভূতি লাগে। আর যখন ঘুরছিল সত্যি কথা বলতে সবাই বাবা মহাদেবের ধ্বনি দিচ্ছিল, আর সাথে কিন্তু যে যার মতন পাচ্ছিল বাতাসা বিলোচ্ছিল। আর এটা কিন্তু দেখতে আমার খুব ভালো লাগছিল আর খুব এনজয়ও করছিলাম। অনেকে কিন্তু জিনিসটা ভয়ও পাচ্ছিল, আমার পাশে আশেপাশে অনেকেই ছিল, তারা কিন্তু অনেকে ভয়ে অজ্ঞান হয়ে গেছে। তো আমি এখানে অনেকক্ষণ ধরে এই জিনিসটা দেখলাম এবং বেশ ভালো লাগছিল। তো তারপরে দেখছি আস্তে আস্তে বেশি ভিড়ও বেড়ে যাচ্ছিল আর প্রচণ্ড গরম লাগছিল। আসলে চৈত্র মাসের দিকে কিন্তু খুবই গরমও পড়ে। তো সেই জন্য ভাবলাম যে এবার আর বাইরে চলে আসি, বাইরে এসে একটুখানি বসে নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। তো যেখানে চড়ক মেলাটা হয় তার পাশে কিন্তু গঙ্গার ঘাট আছে। তো ঠিক করেছিলাম গঙ্গার ঘাটে একটুখানি বসবো। তো সেই জন্য আমি এখন চলে আসছি। আর তারপরে দেখছিলাম আকাশে ওয়েদারটাও খুব একটা ভালো লাগছিল না, মনে হচ্ছিল বৃষ্টি হবে। সেই কারণে বেশি করে আমি সেখান থেকে বেরিয়ে আসছিলাম। তো তার আগে একটুখানি ছোটো করে আর একটুখানি ভিডিও নিয়ে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তোমরা যারা যারা কখনো এই চড়ক উৎসব বা চড়ক মেলা দেখোনি, তো তাদেরকেই শেয়ার করছি মেনলি। তো তোমরা এটা দেখে নিও। তো এরপর ওখান থেকে বেরিয়ে এসেছিলাম, তো একটুখানি বসেছিলাম আর একটা আইসক্রিম কিনে আমরা খাচ্ছিলাম। তো তারপরে আমরা এখান থেকে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো।